ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে জিনিসটা দেখাতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে কীভাবে ওটিপির মাধ্যমে একটা আধার কার্ড ডাউনলোড করা যায়। এখানে যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় বা কোথাও আপনি গিয়েছেন কিন্তু আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন, তাহলে সেই পজিশনে বা সেই সিচুয়েশনে আপনি কীভাবে আপনার আধার কার্ডটা হাতে পেয়ে যাবেন। হার্ড কপি, ফিজিক্যাল কপির সাথে সাথে ডিজিটাল কপিও কিন্তু আপনি পেয়ে যাবেন আধার কার্ডের। যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারেন অনলাইনের মাধ্যমে। তো আজকে এই জিনিসটাই আমি আপনাদের দেখাবো যে অনলাইনের মাধ্যমে কীভাবে আধার কার্ড ডাউনলোড করা যায়। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে চলে যেতে হবে যে কোনো সার্চ ইঞ্জিনে, গুগলে। তো আমরা গুগলের পেজে চলে যাব, ক্রোমে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমি প্রথমে ক্রোমে চলে গেলাম। তো ক্রোমে যাওয়ার পর তোমরা এখানে সার্চ ইঞ্জিনে সার্চ করবে, লিখবে যে আধার ডাউনলোড। তো সিম্পলি লিখতে হবে আধার ডাউনলোড অনলাইন লিখবে আর এন্টারে ক্লিক করবে বা সার্চ করবে আধার ডাউনলোড অনলাইন লিখে। এই আধার ডাউনলোড অনলাইন লেখার পর তোমরা এই প্রথমেই চলে এসে দেখো udai.government.in। তো যে গেট আধার অপশানটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে, অথবা তোমরা এই ডাউনলোড অপশানেও ক্লিক করতে পারো, ঠিক আছে। তো গেট আধারে ক্লিক করবে। এই গেট আধারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা এই টাইপের তোমরা দেখতে পাবে আধার কার্ডের হোম পেজ এটা সাধারণত। তো এই হোম পেজের নিচে তোমরা স্ক্রল করে চলে আসবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডাউনলোড আধার, এই ডাউনলোড আধার বলে যে অপশানটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। ডাউনলোড আধার অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আধার কার্ড ডাউনলোডের অপশানটা খুলে গেছে এবং এখানে তোমাদের আধার কার্ড এন্ট্রি করতে হবে। তো সর্বপ্রথম তোমাদের আধার কার্ড এখানে এন্ট্রি করতে হবে, তারপরে নিচে দেখতে পাচ্ছ যে বক্সটা রয়েছে এখানে ক্যাপচার ফিল করতে হবে। এই যে পাশে অ্যালফানিউমেরিক নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এই অ্যালফানিউমেরিক নাম্বারগুলো তোমাকে এন্ট্রি করতে হবে, এটাকে বলছে ক্যাপচার। আর ওপরে আধার নাম্বার এবং ক্যাপচারটা ফিল করে দিই। আধার কার্ড নাম্বার ও ক্যাপচারটা ফিল করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে এন্ট্রি করে দেবে। তো ওটিপি এন্ট্রি করার পর তোমরা ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করবে। এই ভেরিফাই আর ডাউনলোড অপশানে ক্লিক করার পর তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে ডাউনলোড হয়ে গেছে আমাদের আধার কার্ড। তো এখানে পাসওয়ার্ড চাইছে। তো আধার কার্ড ডাউনলোড পর যে আধার কার্ডটা তোমরা দেখবে সেই আধার কার্ডে প্রথমবার দেখার মতো কিন্তু পাসওয়ার্ড চায়। সেই পাসওয়ার্ডটা সাধারণত থাকে, তোমরাও হতে পারে অনেকেই জানো না যে আধার কার্ড যখন আমরা ডাউনলোড করি তখন একটা পাসওয়ার্ড চাই, সেই পাসওয়ার্ডটা কী দিতে হয়। তো এক্সাম্পলে এখানে দিয়েছে, দেখো তোমরা ডিসপ্লেতে বা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কারো নাম যদি থাকে অনিশ কুমার অ্যান্ড ডেট অফ বার্থ যদি থাকে 1989, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম 4টা লেটার আর সেই সালটা ইয়ারটা দিয়ে দেবে। তো যে কোনো 4টা লেটার তোমার নামে ফার্স্ট 4টা লেটার দিয়ে দেবে তুমি। আমি আমার নামে ফার্স্ট 4টা লেটার দিয়ে দিলাম, এরপরে সালটা দিয়ে দিচ্ছি, যে সালে তুমি জন্মগ্রহণ করেছো সেই সালটা দিয়ে দিতে হবে এবং ওকে বাটনে প্রেস করতে হবে। ওকে বাটনে প্রেস করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেল। এইভাবে তোমরা যে কোনো টাইমে যে কোনো সময় তোমরা তোমাদের আধার কার্ডটা ডাউনলোড করতে পারবে। অথবা তোমাদের এইভাবে যদি না আসে আধার কার্ডটা, তাহলে তোমরা ডাউনলোড অপশানে যাবে গুগলের বা ক্রোমের, এই ডাউনলোড অপশান থেকেও তুমি দেখতে পারো যে তোমার আধার কার্ডটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে যখন ফার্স্ট টাইম খুলবো তখন তোমাদের পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ফার্স্ট 4টা লেটার নামে আর সালটা ইয়ার।